ভগবানগোলা রেল স্টেশন পরিদর্শনে অধীর রঞ্জন চৌধুরী। টোটো এবং অটো ইউনিয়নের দাবি নিয়ে সরব কংগ্রেস নেতা। ভগবানগোলা টোটো এবং অটো ইউনিয়নের ডাকে কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বুধবার বিকেল 4:30টায় ভগবানগোলা রেল স্টেশন পরিদর্শনে আসেন। স্টেশনের প্ল্যাটফর্ম এবং পরিকাঠামোর বেহাল দশা খতিয়ে দেখেন তিনি। প্ল্যাটফর্মে ছাউনি না থাকা, শৌচাগার না থাকা এবং পানীয় জলের অভাব প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অধীরবাবু জানান, রেল যদি চায় নিজেই পরিষেবাগুলো উন্নত করতে পারে, কিন্তু কেন করছে না সেটাই আশ্চর্যের বিষয়। তিনি টোটো এবং অটো চালকদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক স্টেশন মাস্টারকে জানান। টোটো এবং অটো চালকদের উপর প্রশাসনিকভাবে নির্যাতনের অভিযোগও উঠে আসে। অধীরবাবু জানান, এই বিষয়ে তিনি উচ্চতর মহলে কথা বলবেন এবং আগামী দিনে বিষয়টি শুরু হবে বলে আশ্বাস দেন। তিনি স্টেশনের মধ্যে ফোনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। রেলওয়ে যাত্রীদের পরিষেবা উন্নয়ন, অবৈধভাবে উচ্ছেদ হওয়া চালকদের ন্যায্যতা এবং রেলের জমিতে বসবাসকারী সাধারণ মানুষের পুনর্বাসনের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় অধীরবাবুর সঙ্গে উপস্থিত ছিলেন ভগবানগোলা ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং জেলা কংগ্রেসের যুব সভাপতি তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান জানান, এই আন্দোলন শুধু টোটো এবং অটো চালকদের নয়, গোটা এলাকার মানুষের ন্যায্য অধিকারের প্রশ্ন। কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। এদিনের এই পরিদর্শন এবং প্রতিবাদ সভা ভগবানগোলা এলাকার সাধারণ মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে। বিস্তারিত দেখতে সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। मुझे नहीं जाना माँ। तू चुप कर। ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना। ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा। लेकिन माँ, तू टेंशन मत ले, मैंने सब रिसर्च कर ली है। रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और 0 प्रोसेसिंग फीस। भैया आगे से उल्टे हाथ मोड़ लेना। आपको पीएनबी जाना है ना? अरे घबराइए नहीं बहन, 1 नंबर बैंक है। मेरे ऑटो का लोन भी पीएनबी से है। देखा, हमारे बैंक को सब जानते हैं। पीएनबी को तो सब जानते हैं। দেখুন, আমি তো জানতাম না। আমার কাছে এখানে যারা অটো চালক আছেন তারা গেছিলেন দেখা করতে। তো আমি তাদের কাছে জানলাম যে এখানে তারা দীর্ঘদিন ধরে অটো চালায়। এই অটো চালানোর বিনিময়ে তারা রুটি রুজি করে, সংসার চালায়। শুধু তাই নয়, এর দৌলতে এখানকার যারা সাধারণ যারা যাত্রী তাদেরও যাতায়াতের সুবিধা হয়। দীর্ঘদিন ধরে এখানটায় স্টেশনের পাশে এই অটো চালকরা এই সেবাটা দিয়ে এসছে। হঠাৎ করে তারা জানলো যে এই জায়গাটা যেখানে তাদের অটো স্ট্যান্ড ছিল, যেখানে অটোগুলো দাঁড় করিয়ে তারা প্যাসেঞ্জার তুলত, সেটা কোনো একটা ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে টেন্ডারের মাধ্যমে। এবং দিয়ে দেওয়া শুধু হয়নি, সেই জায়গাটাকে ঘিরে নিয়ে এতদিন ধরে যারা অটো চালাচ্ছে তাদেরকে বলছে তোমাদের এখানটায় আর দাঁড়াতে দেওয়া হবে না। পরিণাম কি হতে পারে? এর পরিণাম হচ্ছে এতগুলো অটো চালক যারা মাসের পর মাস, বছরের পর বছর এখান থেকে করেছে, সংসার চালিয়েছে, তারা রাতারাতি বেকার হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এই এলাকার যারা সাধারণ বসবাসকারী, যারা যাত্রী, তাদেরও সমস্যা হচ্ছে। তাই আমি এই ব্যাপারে জেনারেল ম্যানেজার ইসলামের সাথে কথা বলেছি। তিনি বলছেন ব্যাপারটা দেখবো। তারপরে এখান থেকে শুনলাম তাদেরকে একদমই দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তাই নিজে একবার দেখতে এলাম। এখানে দেখতে এসে আমি রেলের বড় বড় অফিসারের সাথে কথা বললাম। আগামী দিন যাতে একটা শান্তিপূর্ণ সমাধান হয় সে রাস্তায় এগোনোর চেষ্টা করি। না আসে আসতে গিয়ে বৃষ্টির মধ্যে হয়। অবশেষে দাদা না, যখন ডাকি তখন পাই। এই যে এখানকার যে টোটোর যে চালক আছে, সেই টোটো চালকরা আমাদেরকে সমস্যার কথা জানিয়েছিলেন। ওনাদের কথা মতো এবং ওনাদের কাছে একটা আস্থার নাম অধীর রঞ্জন চৌধুরী, কেননা ওনারা আশেপাশে এখানে ওখানে কোথাও না গিয়ে ডাইরেক্ট একটা কথা বলেছেন, আমাদের যদি কেউ বাঁচাতে পারে, আমাদের যদি কেউ উদ্ধার করতে পারে, আমাদের যে সমস্যা সেই সমস্যার যদি কেউ সমাধান করতে পারে, তার নাম অধীর চৌধুরী। তাই এদিকে ওদিকে সময় নষ্ট না করে আমাদের কাছে বলে, দাদার কাছে বিষয়টা নিয়ে যাওয়া হয়। দাদার কাছে জানে এবং নিজে বলেছেন যে আমি নিজে সরজমিনে তদন্ত করব এবং এসে মানুষের যে দাবি, এই টোটো চালক, সেই টোটো চালকদের দাবি, এই যে ভগবানগোলা স্টেশন, সেই স্টেশনের দুরবস্থা, এই ভগবানগোলা স্টেশনের বিভিন্ন সমস্যা, সেই সমস্যা নিজের সরজমিনে দেখলেন। তিনি নিজে মানুষের কাছে বললেন। এখানকার যে সমস্যাগুলো আছে, যে দাবি দাওয়াগুলো আছে, উনি উনার মাধ্যমে বিভিন্ন হায়ার অথরিটি আছেন, প্রয়োজনে কেন্দ্রীয় মন্ত্রী কাছেও তিনি এই বিভিন্ন দাবিগুলো জানাবেন, এই আশা আকাঙ্ক্ষা এবং আশ্বাস তিনি দিলেন। এবং পাশাপাশি আমাদের ভগবানগোলা যুব কংগ্রেসের উদ্যোগে এই ভগবানগোলা রেল স্টেশনের বিভিন্ন 12 দফা দাবি নিয়ে আজকে রেলের স্টেশন ম্যানেজারের কাছে আমরা দাবি জানালাম। যদি এই দাবি পূরণ না হয়
তাহলে বৃহত্তর ভাবে আমরা কিন্তু থেমে থাকবো না, আমাদের আন্দোলন কিন্তু বৃহত্তর ভাবে আকার ধারণ করবে। আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি এবং জেলা পরিষদ সদস্য। দাদা আজকে পুরো স্টেশন পরিদর্শন করলো, কারণটা হচ্ছে দাদার কাছে গিয়েছিল এখানকার অটো চালকেরা যে তাদের দীর্ঘদিনের যে সমস্যা, তাদের এখানে যে অটো স্ট্যান্ড নেই, তার জন্য আমরা এর আগেও আমরা স্টেশন মাস্টার বলেছি, স্টেশন মাস্টার কোনো রকম কর্ণপাত করেনি। তো আজকে দাদা এসেছিলেন, দাদা বললেন, রেলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বললেন, তিনি আশ্বাস তো দিয়েছেন দাদাকে যে আমি ব্যাপারটা দেখছি। আমার মনে হয় যে সামনের দিনে দাদা যেটা বলে সেটা করে। আমার মনে হয় যে দাদা আজকে যতগুলো সমস্যা, সেট নাই, বাথরুম নাই, পাইপ নাই, পাখা নেই, সমস্ত বিষয়টা নিয়ে দাদা বলবে উপরে। আমার মনে হয় যে এটা সমস্যা হবে। দাদা টোটোওয়ালাদের কথাও শুনেছে, এই এলাকায় যারা ভাঙনা, যেসব মহিলারা এবং পুরুষেরা, তাদের কথাও শুনেছেন এবং তিনি একদম পরিষ্কার বললেন যে আমি ষোলো না করতে পারলেও আমি কিছু করে আমি আপনাদেরকে বার্তা পাঠাবো। দাদা, আমার নাম আব্দুল রাজ্জাক, ভগনা ব্লক 1 কংগ্রেস সভাপতি।